রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, তাসদীকুন নবী বিমা জাআ বিহি। ঈমান কাকে বলা হয়? তাসদীকুন নবী বিমা জাআ বিহি, নবীকে বিশ্বাস করা, নবী যা নিয়ে এসেছেন তা সহকারে। বুঝছেন ঈমান কারে কয় পরিভাষায়? যে নবী যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন সবগুলাকে বিশ্বাস করা, মেনে নেওয়ার নাম হলো মুমিন। আমানা ইউমিনু ঈমানান ফাহুয়া মুমিনুন। আল্লাহর পক্ষ থেকে নবী যা নিয়ে এসেছেন সবগুলিকে মেনে নেওয়া, বিশ্বাস করার নাম হলো ঈমান। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে কি এসেছেন? পবিত্র কোরআন, যার মধ্যে 114টি সূরা আছে। কোরআনের মধ্যে কয়টা সূরা আছে? 114টি সূরা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা, আহকামাত, বিধিবিধান সবিস্তারে আলোচনা করেছেন হাদিসে। রাসূলের মৌলিক হাদিস 4 থেকে 5,000। সনদের ভিন্নতার কারণে হাদিস হাজার হাজার এবং লাখ লাখ হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? এই সাহাবীর সনদে তার ছাত্ররা এই হাদিসটা বর্ণনা করেছে। 100 সনদ, হাদিস 1, সনদ 100। আরেকজন সাহাবীর ছাত্ররা বর্ণনা করেছে, এক হাদিসের 1000 সনদ হয়েছে। সনদ অনুপাতে হাদিসের সংখ্যা বেড়েছে। কথা বুঝতে পেরেছেন? তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন হাদিসের মধ্যে যে ঈমান হলো আমি যা নিয়ে এসেছি তাকে বিশ্বাস করা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আমি নবী যা এনেছি তার আনুগত্য যতক্ষণ পর্যন্ত কোনো মুমিন না করবে ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন কি হতে পারে না? ঈমানদার হতে পারে না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার পক্ষ থেকে আনিত কিছু বিধিবিধান বলি। কিছু কিছু বিধিবিধানের মধ্যে আমরা সব মানুষ এক, আবার কিছু কিছু বিধান মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য আছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। কি? দুনিয়াতে আপনি যদি চলেন, দুনিয়াবি কাজ কারবার করেন, তাহলে আপনাকে চলার জন্য ব্যবসা করতে হবে, বাণিজ্য করতে হবে। আপনার বিভিন্ন দেশে যাইতে হবে, আপনার আমেরিকা যাইতে হবে, লন্ডন যাইতে হবে, সৌদিতে যাইতে হবে, অস্ট্রেলিয়াতে যাইতে হবে। এই জন্য ব্যবসা, লেনদেন, কাই কারবার এই সবগুলার মধ্যে আল্লাহ তাআলা মুসলমান আর অমুসলিমদের বিধিবিধানকে সমান সমান করেছেন। অর্থাৎ আপনারা যদি ব্যবসা করেন, আপনি হিন্দুর সাথে ব্যবসা করতে পারবেন, বাণিজ্য করেন হিন্দুর সাথে করতে পারবেন, খ্রিস্টানের সাথে করতে পারবেন, ইহুদিদের সাথে করতে পারবেন। ব্যবসা বাণিজ্য, লেনদেন সবগুলো হিন্দুদের সাথেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কিছু বিষয় আছে যেগুলি শুধু মুসলিমদের সাথে করা যাবে, অমুসলিমদের সাথে করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? যেমন বিবাহ শাদী। কি বলেন? বিবাহ শাদী। আপনি কি হিন্দু মেয়েকে বিবাহ করতে পারবেন? পারবেন না। খ্রিস্টান মেয়েকে বিবাহ করতে পারবেন? পারবেন না। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এই বিষয়টি, ওয়ালা আমাতুন মুমিনুন খায়রুম মিন মুশরিকা ওয়ালাউ আ'জাবাতকুম। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, হ্যাঁ মুসলমানেরা, মুসলিম নারী উত্তম, মুসলিম নারীকে বিয়ে করো,
মুশরিক নারী থেকে মুসলিম নারী উত্তম, যদিও ওয়ালাউ আজাবাতকুম, অমুসলিম নারী, খ্রিস্টানরা নারী, হিন্দু নারী যদিও দেখতে সুন্দর, তবু তাদেরকে কি করা যাবে না, বিবাহ করা যাবে না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা মুসলিম রমণীদেরকে বলেছেন, ওয়ালা আবুদুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম। হে মুসলিম নারীরা, মুসলিম পুরুষগণ তোমাদের বিবাহের যোগ্য পাত্র, মুশরিকরা নয়, কাফেররা নয়। ওয়ালাউ আজাবাকুম, কোন কাফের ছেলে দেখতে যদি সুন্দরও লাগে, দেখতে যদি কমনীয় রূপময় স্মার্ট সুন্দরও দেখায়, তবুও তোমাদের বিয়ে করতে হবে মুসলিম ছেলেকে, অমুসলিম ছেলেকে নয়। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহ তাআলা মুসলিমদেরকে ব্যবসা বাণিজ্য চলাফেরা কিছু বিষয়ে এই দুনিয়ার কাফের হোক মুশরিক হোক সবার সাথে অনুমতি দিয়েছেন। আবার কিছু বিষয়কে আল্লাহ তাআলা শুধু মুসলিমের সাথে সীমাবদ্ধ করেছেন, অমুসলিমদের সাথে করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? যেমন বিবাহ শাদী, যেমন কি বিবাহ শাদী, বিবাহ শাদী কেন আপনি কাফেরদের সাথে করতে পারবেন না? কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে স্ত্রী মুসলমান হয়েছে, স্বামী কাফের, বিবাহ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? অথবা স্বামী মুসলিম হয়েছে, স্ত্রী কাফের, ঈমান আনে নাই, বৈবাহিক সম্পর্ক কর্তন, লগে লগে শেষ। কথা বুঝতে পেরেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন, তার এক স্ত্রী মুসলিম হয় নাই, বৈবাহিক সম্পর্ক শেষ। কথা বুঝতে পেরেছেন? এইভাবে কোনো অমুসলিম ফ্যামিলি যদি স্বামী স্ত্রী দুজন একসাথে মুসলমান হয়, তাহলে তো বৈবাহিক সম্পর্ক ঠিক আছে, কারণ দুজন একসাথে কি হয়েছে, মুসলমান হয়েছে। মানে একজন মুসলিম হলো আরেকজন মুসলিম হবে না, একদিনও তাদের সংসার করা জায়েজ নাই। কথা বুঝতে পেরেছেন? এখন আপনার ছেলে আমেরিকা গিয়ে খ্রিস্টান মেয়ে বিবাহ করলো, খ্রিস্টান মেয়ে যদি মুসলিম না হয় তাহলে এই বিয়ে কি হবে না, শুদ্ধ হবে না। হিন্দু মেয়ে বিবাহ করছেন, সে মুসলিম হয় নাই, এই বিবাহ শুদ্ধ হবে না, সব জেনা হবে। কেন? আপনি মুসলিম, আপনি আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করেন, আপনার জন্য আরেকটা মুশরিকা, আরেকটা জাহান্নামের কীট আপনার জন্য জায়েজ হতে পারে না। এই প্রসঙ্গ আমাদের কেন আলোচনা করতে হয়? আমাদের এই জন্য আলোচনা করতে হয় যে আমাদের দুশ্মনেরা, মুসলমানদের দুশ্মনেরা আমাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। আমাদের বিরুদ্ধে যুদ্ধ নেমেছে কারা? শুধু ইহুদিরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ নামে নাই, ইহুদিদের সাথে আমাদের বিরুদ্ধে যুদ্ধ নেমেছে ইন্ডিয়ার র এবং হিন্দুদের আরেকটা উগ্র সংগঠন ইসকন। ইসকন এরা আমাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। আপনি একজন মুসলিম, আপনার বিরুদ্ধে একদল লোক যুদ্ধে নামলে আপনি জানেনই না, তাহলে আপনি পরাজিত হবেন না? কথা বলেন, পরাজিত হবেন না স্বাভাবিকভাবে? একদল লোক আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যুদ্ধ করতেছে অলরেডি, আপনি জানেনই না, আপনি অলস হয়ে আছেন, তাহলে এই যুদ্ধে আপনি জয় হবেন না পরাজিত হবেন? পরাজিত হবেন। এই জন্য আলেম ওলামাদের দায়িত্ব হইল যারা যুদ্ধ করতেছে আপনার বিরুদ্ধে, এদের যুদ্ধের কথা বলে দেওয়া। পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, এই আয়াত সূরা ইয়াসিনের মধ্যে কয়েকবার আছে।
আইসিনি? আল্লাহ বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন কি? দেখবেন মানুষের সমালোচনা করে অগোচরে আপনার সামনে দুষ বলে না, প্রকাশ্য আপনার সাথে কি করে না, শত্রুতা করে না, আপনার থেকে বাঁচার জন্য। আল্লাহ বলেছেন হে মানুষ, আমি তোমাদেরকে বলে দিয়েছি শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এটা আল্লাহ একবার বলেন না, দুইবার বলেন নাই, শত শতবার কোরআনের মধ্যে বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে শয়তান আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে? বলেন, শয়তান আপনার বিরুদ্ধে যুদ্ধ করতেছে না? হাদিসের মধ্যে আসছে একটা আদম সন্তান যখন শুধু ভূমিষ্ঠ হয় তখন ইয়ামুসসুহু শয়তান, শয়তান তাকে স্পর্শ করে, আর স্পর্শ করার লগে লগে ওই বাচ্চাটা কেঁদে দেয়। হাদিসের মধ্যে আসছে একটা মানুষের বিরুদ্ধে আল্লাহর পথ থেকে তাকে ছুড়ানোর জন্য যুদ্ধ করতে থাকে শয়তান। যুদ্ধ করতে 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 একটা মানুষ যখন উজু করে তখনও তাকে পথ থেকে ছুটিয়ে দেওয়ার চেষ্টা করে। উজু করার সময় মনে করে একটা হাত দই নাই, মন তাকে ভুলায় অন্যদিকে দিয়ে দিছে। নামাজে মসজিদে প্রবেশ করবে ডান পা দিয়া, ওই সময় শয়তান ভুলাইয়া দেয় বাম পা দিয়া মানুষ প্রবেশ করে। এমনকি নামাজের মধ্যে যখন মানুষ দাঁড়ায় তখন শয়তান তার মন নিয়ে লুকোচুরি করে। শয়তান বলে উস্কুর কাজা, উস্কুর কাজা। ব্যবসাটা যে ফালাই আসছো, এই কয় হাজার টাকার 1000 টাকার নোট কয়টা আসছে, 500 টাকার নোট কয়টা আসছে, তুমি যে আইসা পড়ছো এটা গণ্য আইছো, কর্মছ এটা যদি ইফাকে 1000 টাকার একটা নোট নেওয়া যায়, তুমি যে 1000 টাকার নোটটা গণ্য আসলা না, তোমার কি হবে? সে নামাজে, কিন্তু তার মনে আছে কোন সময় নামাজটা শেষ হইব, আমি তো 500 টাকার নোটগুলি আর 1000 টাকার নোটগুলি আমি গণ্য আসি নাই। সে মসজিদের নামাজে আছে, কিন্তু শয়তান তার মনটা দোকানে নিয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা আরেক শয়তানের আরেক শত্রুর কথা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে মুমিনরা, আমি তো শয়তানদেরকে তোমাদের দুশমন ঘোষণা করেছি। শয়তান তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। আর কারা শয়তান, আর কারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে জানো? লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। তোমরা আমার দুশমন আর তোমাদের দুশমন রাসূলের দুশমন ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইবা না। এরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সবাই বলি নাউযুবিল্লাহ। ইহুদিরা খ্রিস্টানরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কুরআন নাজিলের সময় আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইবা না। যদিও কোনো চুক্তি টুক্তি করো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, এটা মৌখিকভাবে থাকবে, আন্তরিকভাবে বন্ধু হইবা না। তাদের ধর্মের কোনো কিছু গ্রহণ করবা না। তাদের রীতিনীতি কোনো কিছু মুসলমান সমাজে অনুপ্রবেশ করাইবেন না। সবাই বলে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার বিধান। এখন আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসকন, আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ভারতের র। ইসকন কেমনে যুদ্ধ ঘোষণা করেছে আমাদের বিরুদ্ধে? ইসকনের কথা হইল যে আমরা মুসলিম নারীদের সাথে এখন তো প্রেমের বাণিজ্য চলছে। মাদ্রাসার ছাত্রী হোক, স্কুলের ছাত্রী হোক, কলেজের ছাত্রী হোক, কোনোভাবে হাই স্কুলে যেতে পারলেই মেয়েদের প্রেম চলে। অধিকাংশ ছেলে এবং মেয়ে এই ভালোবাসো কিনা বাসো বন্ধু, এই রোগে আক্রান্ত হয়ে যায় হাই স্কুল থেকেই। এখন এই ইসকনের যুদ্ধ হইল আমাদের বিরুদ্ধে, যে মুসলিম মেয়েদেরকে নষ্ট করে দাও, মুসলিম মেয়েদের চরিত্র ধ্বংস করে দাও, মুসলিম মেয়েদের গর্বে যেন আবু বকরের মতো, উমরের মতো, উসমানের মতো, আলীর মতো, আব্দুল কাদের জিলানির মতো, খাজা মঈনুদ্দিন চিশতির মতো, আহমদ শফির মতো, শাইখুল হাদিসের মতো, মুফতি আমিনের মতো এমন কোন আল্লাহওয়ালা বুজুর্গ বীর পুরুষ জন্ম না নেয়,
তাদেরকে নাপাক করে দাও। সবাই বলি নাউজুবিল্লাহ। এই ইসকনের বিরুদ্ধে আলেম ওলামারা কয়েক বৎসর যাবৎ বলে আসতেছে। এই হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনের বিরুদ্ধে আলেম ওলামারা বলে আসতেছেন। আপনারা তথ্য দিলে অবাক হয়ে যাবেন। এই ইসকন আওয়ামী লীগ সরকার থেকে অনুমোদন নিয়ে এরা জায়গায় জায়গায় মন্দিরে মন্দিরে, বিশেষ করে আমাদের দেশের এই পাহাড়ি অঞ্চলগুলাতে অস্ত্রের গুডাউন তৈরি করেছে। এরা এই চট্টগ্রামে আলিফ নামে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করেছে। কিসের জন্য? চেন্নই কুমার এদের একটা সন্ত্রাসীর বিপক্ষে মুখ করার কারণে আলিফ নামে একজন আইনজীবী, এই গত বৎসর এই আলিফ নামে আইনজীবী কেন চেন্নই কুমার দাসের বিরুদ্ধে, একটা হিন্দুর বিরুদ্ধে তার জামিন যেন না হয়, মুখ করলো কেন? এই আইনজীবীকে হত্যা করেছে আমাদের দেশে। এটা ভারতে না, আমাদের দেশের ঘটনা। আপনারা জানেন আমাদের দেশে শত শত মেয়ে এই ইসকনের যুবকেরা প্রেম নিবেদন করে, এরা প্রেমের জন্য পাগল। প্রেম নিবেদন করে এই মেয়েগুলাকে বর্ডার পাস কইরা ভারতের পতিতালয়ে বিক্রি করে দেয়। এরকম শত শত ভিডিও আমরা দেখেছি। ইসকনের যুবকেরা আমাদের দেশের মুসলিম মেয়েদেরকে নিয়ে বন্ধু বান্ধব শত শত ছেলে মেয়ে দর্শন করে, শত শত ছেলে মিলে দর্শন করে তার লজ্জাস্থানের মধ্যে পাইপ রড এগুলি ঢুকায়া হত্যা করেছে। আবার ভিডিও করে এগুলি ফেসবুক ইন্টারনেটের মধ্যে ছেড়েছে যে দেখ তোদের অমুক মেয়েকে আমরা নিয়ে এসেছি, এতজন বন্ধু মিলে দর্শন করেছি, আবার লজ্জাস্থানে পাইপ ঢুকায়া তাকে হত্যা করেছি। এরকম ভিডিও আমরা দেখেছি। এবং আরো কয়েকটা ভিডিও দেখেছি, মুসলিম মেয়ে, বাংলাদেশের মুসলিম মেয়েকে প্রেম নিবেদন করে ভারতে নিয়ে গিয়ে অনেক দিন বাবক দর্শন করে আগুন জ্বালিয়ে জ্যান্ত মেয়েদেরকে হত্যা করেছে। আপনারা যারা ফেসবুক চালান এরকম ভিডিও দেখেন নাই? এরকম ভিডিও দেখেন নাই? শত শত মেয়েকে জোরপূর্বক হিন্দু বানিয়েছে। আমাদের আরো কিছু কথা আছে। উপজাতীয়রা আমাদের দেশে যেমন গারু, হাজং, মারমা এবং বিভিন্ন ধরনের সাঁওতাল, এরকম হাজং অনেক উপজাতি আছে ময়মনসিংহের পাহাড়ি অঞ্চলে, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে এরা আছে। স্বাভাবিকভাবে এরা মুসলিম হওয়ার কথা, ধর্ম পরিবর্তন করলে, কারণ এই দেশের 92% মুসলমান। যেই দেশে যে ধর্মের প্রাধান্য থাকে, ক্ষুদ্র গোষ্ঠীগুলি ধর্ম পরিবর্তন করে বড় ধর্ম গ্রহণ করে। এই হিসাবে বাংলাদেশের কোনো পাহাড়ি, বাংলাদেশের কোনো এই উপজাতি যদি ধর্ম পরিবর্তন করে তাহলে মুসলিম হওয়ার কথা। কথা বুঝতে পেরেছেন? কিন্তু বাংলাদেশের উপজাতিরা গারু, হাজং, মাজং যতগুলি আছে, সাঁওতাল, সবাইদের অধিকাংশ খ্রিস্টান। অধিকাংশ কোন ধর্ম গ্রহণ করেছে? খ্রিস্টান। এই দেশে বিভিন্ন এনজিওর নামে যারা এই কাজগুলি করে, বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে সহযোগিতা দেয়, এরা এই লোকগুলাকে, পাহাড়ি লোকগুলাকে এবং উপজাতিগুলাকে অমুসলিম বানিয়েছে। আপনারা আরো অবাক হয়ে যাবেন, বাংলাদেশের পাহাড়ে পর্বতে, গুহার মধ্যে, জঙ্গলের মধ্যে যেই সকল উপজাতি আছে, সেই সকল উপজাতিদের ভাষা এই ইহুদি খ্রিস্টানরা রপ্ত করে। লন্ডনে, আমেরিকায় এবং অস্ট্রেলিয়ায়, এই 3টি দেশে বাংলাদেশের উপজাতিদের ভাষার চর্চা হয় ইউনিভার্সিটি লেভেলে, কিন্তু আমাদের দেশে নাই। কথা বুঝতে পেরেছেন? এই 2 বছর আগে প্রকাশ পেয়েছে অস্ট্রেলিয়ায় একটা বিশ্ববিদ্যালয়ের একটা শাখায়
বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে যতগুলো উপজাতি আছে তাদের ভাষা একদল খ্রিস্টান শিখতেছে গিয়া তাদের ভাষায় তাদের সাথে কথা বলার জন্য। এখন বাংলাদেশের পাহাড়িরা যখন দেখে যে এই দেশের হুজুররাও আমরা ভাষা জানে না, সরকারও আমাদের ভাষা জানে না, কুমিল্লার লোকেরা আমাদের ভাষা জানে না, ঢাকার লোকেরা আমাদের ভাষা জানে না, আমেরিকার, লন্ডনের, অস্ট্রেলিয়ার লোকগুলি আইসা আমাদের ভাষায়, আমরা 2000 লোক আছি, আমাদের 5000 লোক আছি, এই উপজাতিদের ভাষায় এরা পারে, তখন এরা স্বাভাবিকভাবেই বিমুগ্ধ হয়ে যায়, এরা উজ্জীবিত হয়ে যায় যে আমরা পাহাড়ে 201টা উপজাতির একটা গোষ্ঠী, আমাদের ভাষাটা তারা অক্ষরে রূপ দিয়ে শিখেছে, তখন তারা মুগ্ধ হয়ে যায়। ষড়যন্ত্রের গুড়া, ষড়যন্ত্রের প্রকার, কত প্রকার ও কি কি আপনারা কি হিসাব জানেন। তারপর পাহাড়িদেরকে ঘর দেওয়া, বাড়ি দেওয়া, টিউবওয়েল দেওয়া, নলকূপ দেওয়া, সব কিছু কইরা এক পর্যায়ে তাদের সামনে খ্রিস্টান ধর্ম প্রকাশ করা, যে আপনারা উপজাতি থাকেন, আপনারা সংস্কৃতি আপনারাই ধারণ করেন, তবে আপনারা শুধু যিশু খ্রিস্টকে মেনে নেন। সবাই বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে আমাদের দেশের উপজাতিগুলা বেশিরভাগ খ্রিস্টান হচ্ছে, আর ইসকনও হিন্দু বানাচ্ছে, আর ইসকনের সবচেয়ে বড় টার্গেট হলো মুসলিম ঘরের নারীরা। বাড়িতে ঘরে আপনার মেয়ে, আপনার ছেলে, বিশেষ করে মেয়েদেরকে খুবই সতর্কতার সহিত রাখতে হবে। ইসকন হিন্দু ছেলেরা অনেক সময় যেখানে যখন প্রেম করে একটু গভীরতা আসে, তখন বলে আমি তোমাকে প্রেম করে বিয়ে করে মুসলিম হয়ে যাব, তোমার উসিলায় যদি আমি মুসলিম হয়ে যাই তাহলে আমার জীবনের সব সব তো তোমার আমল নামে যাবে। বুঝিনি ধোকাটা কেমনে দে, ধোকার সুরতটা দেখছেন। এরপরে ভারতে নিয়ে আমি তোমাকে বিউটি পার্লারে একটা চাকরি দেব, ভারতে নিয়ে তোমাকে রূপচর্চা ট্রেনিং দেওয়া আনবো, ভারতে আমরা চলে যাব, ভারত থেকে আমরা অস্ট্রেলিয়ায় চলে যাব, ভারত গিয়ে ভিসা করলে আর্জেন্টিনা যাওয়া সহজ, ব্রাজিল যাওয়া সহজ, আমেরিকা যাওয়া সহজ, আসো তুমি আর আমি ভেগে ইন্ডিয়া চলে। আমরা দেশের নাগরিক, আমরা দেশের মালিক, কিন্তু যে কোনো জ্ঞাতিগোষ্ঠী, যে কোনো সম্প্রদায় ধর্মের পরিচয়ে অথবা যে কোনোভাবে যদি উগ্রপন্থা জন্ম দেয় এবং আমাদের দেশবিরোধী কোনো কর্মকাণ্ড করে, ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্মের অনুভূতির বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড করে, মুসলিম যুবক যুবতীদের চরিত্রকে নষ্ট করার জন্য, কোনো নাপাক করার জন্য কোনো চক্রান্ত করে, তাহলে এটা আমরা কোশ্চিনকালে মেনে নিব না। আমরা উম্মতের মুয়াজ্জিন, এই হিসাবে আমরা উম্মতকে সতর্ক করব, এটাই আমাদের দায়িত্ব। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যেভাবে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, হে মুসলিমরা, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, লা তাত্তাখিযু আদুউই ওয়া আদুউকুম আউলিয়া, হে মুসলিমরা আমি বলে দিলাম আমি আল্লাহ, ইহুদিদেরকে বন্ধু বানাইবা না, খ্রিস্টানদেরকে বন্ধু বানাইবা না। হিন্দুরা মুশরিক, ইহুদিরা মুশরিক, খ্রিস্টানরা মুশরিক, এরা আমাদের দুশমন আল্লাহ ঘোষণা করেছেন। এখন তারা যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, কোনো চক্রান্ত করে, উম্মতের দায়িত্বের জায়গা থেকে আমাদের উচিত হলো উম্মতকে সতর্ক করে দেওয়া। আমাদের দায়িত্ব কি বলেন? সতর্ক করে দেওয়া। এখানে কিছু বিষয় হলো, এখন কোন দিকে আমি কথা বলবো? মুসলিম ছেলে, মুসলিম মেয়ে, যুবক যুবতী হইলেই হ্যাঁ মনে করে আমার অনেক প্রেম করা দরকার, প্রেম করব 2 বছর 4 বছর, এরপরে বিয়ে করব। সবাই বলি নাউজুবিল্লাহ। এই প্রেম আর এই অবৈধ ভালোবাসা এটা মুসলিমদের সংস্কৃতি না। বিবাহ বহির্ভূত, বিবাহের আগে কোনো ধরনের সম্পর্ক, বিবাহের আগে কোনো ধরনের সম্পর্ক, ছেলে মেয়ে আপনি বিবাহ করার নিয়ত করেন অথবা তাকে বিবাহ না করার নিয়ত করেন, যে কোনো নিয়ত হোক, যে কোনো সম্পর্ক, এটা হারাম, এটা হারাম। কই হুজুর 2 বছর আমরা রিলেশন, এখন তো প্রেম কয় না, এখন কি কয়? রিলেশন। কয় হুজুর এটা আপনার রিলেশনের বিয়া।
1 মাস না যাইতেই তালাক। হুজুর রিলেশনের বিয়া, ভালোবাসা বিয়া করছিলাম এরে, এখন 1 বছর না যাইতেই আমার মারে। 2 বছর হারাম করে, এরপরে তুমি আরামের চিন্তাটা করো কেমনে? কথা বুঝেন? কথা বুঝতে পেরেছেন? 2 বছর কুত্তার গোশত খাইয়া 3 বছরের মাথায় তুমি গরু জবাই করে খাইতে চাও, তখন কি তোমার খিদা আছে? ভালোবাসা আছে? ভালোবাসা তো 2 বছরের আগেই শেষ। এরপরে ওটা মারামারি, এরপরে কি চালু হয়েছে? মারামারি। এই ধরনের কোনো সম্পর্ক ইসলাম সমর্থন করে না। আর ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে, হিন্দুর সাথে কোনো মুসলমান ছেলে মেয়ের সম্পর্ক থাকতেই পারে না। এটা ইসলামের বিরোধিতা, হারাম, হারামের উপরে হারাম। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনি আমাকে তৌফিক দান করুক, আমার ছেলে মেয়েদেরকে, বিশেষ করে যুবক এবং যুবতীদেরকে আল্লাহ হেফাজত করুক। একটা জাতিকে ধ্বংস করার জন্য টার্গেট করতে হয় যুবক এবং যুবতীদেরকে। কথা বুঝতে পেরেছেন? আমাদের সামনে, আমাদের সমাজে একটা জিনিস ছড়ায় দিছে, ভালোবাসা পবিত্র। ভালোবাসা তো পবিত্রই। ভালোবাসো তুমি আল্লাহর সাথে, ভালোবাসো তুমি নবীকে, ভালোবাসো তোমার স্ত্রীকে, মাতা পিতাকে তাদের জায়গায় রেখে ভালোবাসা, মহব্বত করা। আর ও বেগানা পুরুষের সাথে কোনো ভালোবাসা আছে? ভালোবাসা নাই। বেগানা পুরুষ, বেগানা নারী, যেটাকে মোবাইলে কথা বলুক, ঘনিষ্ঠভাবে কথা বলুক, যত ধরনের সম্পর্ক আছে সবগুলাকে জেনা বলে। বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে কি বলে বলেন? জিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চোখের জিনা হইল জিনাল আইনি আর নাজরু, চোখের জিনা আছে, চোখের জিনা হইল দেখা। ও জিনালা ইয়াদে আল্লামসু, হাতের জিনা কি? হাতের জিনা হইল কাউকে স্পর্শ করা। তুমি যে 2 বছর রিলেশন করলা, 2 বছর পর্যন্ত মুখ দিয়া জেনা করেছ, ভালোবাসার কথা বলেছ, সবগুলি জেনা করেছ। 2 বছর যতবার তুমি তার গায়ে হাত দিয়েছ, জেনা করেছ। 2 বছর পর্যন্ত তাকে যতবার তাকিয়েছ, কামনা নিয়ে, বাসনা নিয়ে, ভালোবাসার লোকটার দিকে তাকায় রইছ, সবগুলি জেনা করেছ। যতবার তুমি প্রেম নিবেদন করেছ, যতবার তুমি কথা বলেছ, প্রতিটা কথায় তোমার গুনাহ হয়েছে, প্রতিটা চাহনিতে তোমার কবিরা গুনাহ হয়েছে, প্রতিটা দৃষ্টিতে তোমার কবিরা গুনাহ হয়েছে, প্রতিটা সেকেন্ডে তোমার কবিরা গুনাহ হয়েছে, প্রতিটা মিনিটে তোমার কবিরা গুনাহ হয়েছে, প্রতিটা ঘন্টায় তোমার কবিরা গুনাহ হয়েছে। মোবাইলের এমবি কিনেছ, ওয়াইফাই লাইন দিয়ে আর এমবি দিয়ে কথা বলেছ, যতবার কথা বলেছ, যতটা সেকেন্ড গিয়েছে, যতটা মিনিট গিয়েছে, যতটা ঘন্টা গিয়েছে, যতটা দিন অতিবাহিত হয়েছে, যতটা রাত অতিবাহিত হয়েছে, সবগুলা তোমার গুনাহের মধ্যে কেটেছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সবার প্রতি আজকে সতর্কতা। আমাদের আলেম ওলামারা বাংলাদেশের সব মেম্বার থেকে আজকে এই দুনিয়া আসতেছে। আজকের বয়ানের বিষয়বস্তু হইল এটা যে ইসকন এবং রয়ের বিরুদ্ধে যারা আমাদের মুসলিম মেয়েদেরকে টার্গেট করেছে, তাদের মুখোশ উন্মোচিত করে দেওয়া। আর ভারতের রয়ের এক দল লোক এই দেশে সব কিছু করার অধিকার দিয়ে দিয়েছিল গোপন চুক্তির মাধ্যমে। এদের কারণে এখন আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। এদের কারণে আমাদের বিমানবন্দর ফিরা যায়, এরা আগুন লাগাইয়া দেয় আমাদের ইপিজেটে, এরা আগুন লাগাইয়া দেয় আমাদের গার্মেন্টসে, এরা আগুন লাগিয়ে দেয় আমাদের শিল্প কারখানায়, এরা আগুন লাগাইয়া দেয় ট্রেনের ভিতরে, এরা আগুন লাগাইয়া দেয় রেল স্টেশনের ভিতরে। সুতরাং এরা অস্ত্র সরবরাহ করে উপজাতিদের বিরুদ্ধে, উপজাতিদের হাতে অস্ত্র দিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উস্কে দেয়। আমরা সতর্ক থাকব এবং সরকারকে আহ্বান জানাবো, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় জিরো টলারেন্স রীতি গ্রহণ করেন, অর্থাৎ র এবং ইসকনকে অবৈধ ঘোষণা করেন, নিষিদ্ধ ঘোষণা করেন। ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। হাত উঁচু করেন, সবাই হাত তুলেন। সরকারের কাছে বলেন, সরকারের কাছে আমাদের দাবি হলো ইসকনকে, রকে
নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আর না হয় এই দেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুসলিম যুবক যুবতীদেরকে ইসলামী চেতনাকে বাঁচাবার জন্য যে কোনো ধরনের আমরা আন্দোলনে নামতে বাধ্য হব ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আরেকটা সংবাদ দিয়ে আপনাদেরকে, খুশির সংবাদ। অনেক হুজুররা, অনেক সংগঠন সচেতন করতেছে। আমি আলহামদুলিল্লাহ আমি সুপ্রিম কোর্টে গিয়েছি গতকাল বৃহস্পতিবার। আলেম ওলামারা বিভিন্নভাবে কাজ করতেছি। আমি বলে আসছি রবিবারে বা আগামী সপ্তাহে র এবং ইসকন নিষিদ্ধের দাবিতে মামলা করব আমি সুপ্রিম কোর্টে। আপনাদের খতিব হিসাবে আমি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতেছি, অথবা পিটিশন, লিগেল নোটিশ পাঠাবো। অনেক আলেম ওলামারা পরামর্শ দিয়েছেন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য লিগেল নোটিশ পাঠানো যায়। কথা বুঝতে পেরেছেন? আপনি জনগণ সরকার এই একটা অবহেলা করতেছে, এইদিকে দৃষ্টি দিচ্ছে না, তাহলে আপনি এক লিগেল নোটিশের মাধ্যমে সরকারকে সতর্ক করতে পারেন যে আপনি এই বিষয়ে কি করেন, ব্যবস্থা নেন। আমি আইনজীবীদের সাথে আলোচনা করেছি, আমাকে আপনারা একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সরকারকে নোটিশ দেওয়া হবে, লিগেল নোটিশ, যেন তারা র এবং ইসকনকে নিষিদ্ধ করে। অচিরেই আলেম ওলামারা এই বিষয়ে আরও ব্যবস্থা নেবেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আমরা আমাদের দেশে যারা হিন্দু আছে, বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, এরা স্বাভাবিকভাবে থাকবে, তাদের অধিকার আমরা দিব, তাদেরকে আমরা নিরাপত্তা দিব। কিন্তু যারা উগ্রপন্থী কোনো সংগঠনের সাথে জড়িত হবে, আমাদের দেশ এবং ধর্ম নিয়ে কথা বলবে, চক্রান্ত করবে, আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ। আমরা আগেও ছেড়ে কথা বলিনি, এখনো ইনশাআল্লাহ আগে ছেড়ে কথা বলবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সে বলে আমিন।